Alhamdulillahi Rabbil Alameen. Assalatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. Alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تؤسر وتمم بالخير. آمين يا رب العالمين. السلام عليكم ورحمة الله. আমরা আয়াত নাম্বার 3 এ আসছিলাম, তাই না? ঠিক আছে, সূরা বাকারার আমরা প্রথম দুইটা আয়াত জাস্ট ব্রিফলি দেখছিলাম কি জিনিস সেগুলা। এখন আমরা আসছি আয়াত নাম্বার 3 এ। তো আয়াত নাম্বার 3টা শুরু হয়েছে দেখেন আল্লাযিনা দিয়ে। আল্লাযিনা কি জিনিস? আল্লাযিনা এটা হচ্ছে যে ইসম মৌসুল, ইসম মাউসুল, প্লুরাল আর তাই কি, না? প্লুরালটা ইসম মাউসুল এটা আইডেন্টিফাই করছি আমরা অ্যাজ ইসম মাফউল মাউসুল। মৌসুল। ইসম মাউসুল, ওকে। এখন ইসম মাউসুল ইন্ডিভিজুয়ালি কিছুই হবে না, তাই না? এজ এন ইন্ডিভিজুয়াল হিসেবে এতদিনে অ্যাটলিস্ট ইসম মাউসুল সম্পর্কে এটা শিখে গেছেন যে ইসম মাউসুল কখনো একা আসবে না এবং ইসম মাউসুল একা সেন্টেন্সের কোনো পার্টও হবে না, ঠিক আছে? সো ইসম মাউসুলটা মোস্ট অফ দ্য টাইম কোনো একটা জিনিসের সিফা হিসাবে আসে। কি হিসাবে আসে? সিফা হিসাবে আসে, অথবা মাঝে মাঝে খাবার হিসাবে আসতে পারে, বাট মোস্টলি সিফা হিসাবে আসে, ঠিক আছে? এখন কিসের সিফা বুঝতেছি না, কিন্তু প্রথমে আসেন ইসম মাউসুলের পার্ট গুলা দেখিনি। ইসম মাউসুলের দুইটা পার্ট থাকবে, তাই না? ইসম মাউসুল এবং তার কি সিলা থাকবে, তাই না? এখন আসেন তাহলে ইসম মাউসুলকে আপাতত আমরা হোল্ডে রাখি, হাতে রাখি। ইসম মাউসুল কোন পার্ট হইতেছে সেন্টেন্সের, এটা আমরা পরে ইনশাআল্লাহ দেখে নেব। পরে দেখেন কি শুরু হইছে, ইউমিনুনা বিল গায়ব, ঠিক আছে? ইউমিনুনা, আপনারা শুধু পরে দেখেন, অ্যানালাইজ আমরা পরে করতেছি। ইউমিনুনা ফেল, তাই না? ইউমিনুনা বিল গায়ব, বা আছে জার মাজরুর, সো আপাতত এখানে কিছু করার নাই, ওয়া আছে এখানে। ওয়া এর পর আরেকটা দেখেন আসছে ইউকিমুনা, এটা আরেকটা ফেল, তাই না? প্রতিটা ফেল কি একটা জুমলা, তাই না? ফেলিয়ার শুরু। হ্যাঁ, তাহলে আমি প্রতিটা জুমলাকে আলাদা করে ফেলি প্রথমে। তাহলে আমি একটা জুমলা পাইলাম ইউমিনুনা বিল গায়ব, ওয়া দিয়ে কি হইতেছে? আতাফ হইতেছে। ইউকিমুনা সলাতা, তাহলে এটা একটা, আবার ওয়া আছে তার মানে আতাফ হইতেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই হলো আমার আয়াত শেষ। আপনাদের আয়াত কিভাবে, কোরআনের আয়াত কিভাবে ডিসাইড হয়েছে সেটা তো বলছিলাম, তাই না? আয়াত কোনো গ্রামাটিক্যাল রুল মেনে মেনে আয়াত সেপারেট করা হয় নাই। আয়াত সেপারেট হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত নিজেই বলে দিয়েছেন এই আয়াত এখানে শুরু, এই আয়াত এখানে শেষ, ঠিক আছে? সো আয়াত ডিসাইডেড বাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 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 কোনো গ্রামাটিক্যাল রুল না যে কোনো সেন্টেন্স এইভাবে, একটা সেন্টেন্স আরবি গ্রামারের সেন্টেন্স এভাবে শুরু হবে, সেন্টেন্স এভাবে শেষ হবে। আয়াত এন্ড সেন্টেন্স আর নট দ্য সেম, ঠিক আছে? সো এখন আসেন, আমরা তিনটা সেন্টেন্স পাইলাম এখানে। এখন আসেন ইউমিনুনা বিল গায়ব, ঠিক আছে? ইউমিনুনা বিল গায়ব, এটাতে আসেন। এই সেন্টেন্সে, এটা সিম্পল সেন্টেন্স, তাই না? দেখেন সেন্টেন্সগুলোকে আলাদা করে ফেললে এখন আপনারা বাকি কাজটুকু করতে পারবেন না? ইনশাআল্লাহ। ওকে, ইউমিনুনা, ইউমিনুনা কোন সিগা? এটা হচ্ছে মুদারি প্লুরাল। মুদারি প্লুরাল, ঠিক আছে? মুদারি প্লুরাল হইলে এখন এটার তাহলে অরিজিনাল ওয়ার্ডটা কি হবে? মুদারি সিঙ্গুলার কি হবে? ইউমিনু। এখন ইউমিনু আমাদের কিসের সাথে মিলাইতে হবে সরফ জানতে হইলে? ফ্যামিলির সাথে মিলাইতে হবে। ইউমিনু কোনটার সাথে মিলে? ইখবিরু, আখবারে ফ্যামিলির সাথে মিলে। ইখবিরু, হ্যাঁ ইখবিরুর সাথে মিলে, তাইলে এটা আখবারা ফ্যামিলি।
সবাই একটু রিকগনাইজ করতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে এটার রুট কি? মিম হামজা মিম নুন হামজা মিম নুন। ওকে, হামজা ভেরি মিম গুড। নুন। তাইলে এটার রুট হইলো হামজা মিম এন্ড নুন, ঠিক আছে। এবং আপনারা বলছেন এটা হইলো ফ্যামিলি, ফ্যামিলি কত? ফ্যামিলি 4। ফ্যামিলি 4, তাই না? এন্ড ফ্যামিলি 4 এ যদি এই ওয়ার্ড নিয়ে যান আপনারা, তাইলে কি দাঁড়াবে? আমানা ফ্যামিলি, আমানা আর কি হবে? আমান্না ফ্যামিলি 4, আখবারা। আকবারা। হুম, তো আমানা, আমানা, আমানা তারপর আবার হামজা, আ মা না। এখন মানা কি আরবরা মানে এটাকে রাখবে? না এটাকে আমানা করে ফেলবে। হ্যাঁ, মানা তারা রাখবে না, ওই কোনো হিক্কাপ তারা রাখতে চায় না। সো তারা এটাকে আটাকে সরায় এখানে হামজা দিয়ে দেবে, অথবা এই যে উপরে যে সাইনটা, সাইন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, এটা হলো, সরি আই ডোন্ট, এই যে এটা আমানা, ঠিক আছে। তার মানে আমানাটা আসলে কি? আমানা। এটা আমানা আমানা ছিল, এটা এই যে এটাও ইরেগুলার কিন্তু, ঠিক আছে, এটাও রেগুলার না। আমানা, এবং মুদারিটা কি হবে? মুদারি ইউমিনু। ইউমিনু হইতে পারে, অথবা ইউমিনু হইতে পারে, ঠিক আছে, এটাতে তাদের কোনো সমস্যা নাই। ইউমিনু। এবং এখানে দেখেন আমি ওয়াও এর উপর হামজা দিছি, তাই না? কেন? এটা হামজাই কিন্তু, এটা ওয়াও না তো, তাই না? না, কারণ এর আগে পেশ আছে, সেই কারণে হামজাটা ওয়াও এর উপর আসছে, ঠিক আছে। এটা রাসমে খাত বা এটা আরবি লেখার প্যাটার্ন এটাই। আমানা ইউমিনু, মাসদার কি হবে? মুমিনুন। না, মাসদার। মাসদার, মাসদার। হ্যাঁ, মাল হচ্ছে ইখবিরান, এটা হচ্ছে ইমিনান। ইখবারান, ইখবারান, ইমিনান। ইখবারান, ইখবারান, মানান মানান ইমানান। হ্যাঁ, ইমানান। এন্ড হইতে পারবে? না, তাহলে কি হয়ে যাবে? ইমানান। ইমানান, ইমানান, ঠিক আছে। আমানা ইউমিনু ইমানান ফাহুয়া মুমিনুন। মুমিনুন, ঠিক আছে, ওইটাতে কোনো সমস্যা নাই, ওইখানে তাদের কোনো প্রবলেম হয় না। মুমিনুন, সরি ওয়াওয়ের মতোটা হবে মুমিনুন, ঠিক আছে, মুমিনুন। তাহলে আমরা পাইলাম মানে ইউমিনু ইমানান ফাহুয়া মুমিনুন। তাহলে এইখানে দেখেন আমার ইউমিনু আছে, তাই না? ইউমিনু। তাহলে ইউমিনুতে আমাদের কি আছে? এখানে ফেল, মুদারি, এবং প্লাস কি আসছে? ফাইল আসছে। ফাইল এখানে কে? ইউমিনুন, এটা হচ্ছে ইউ অল, হুমা। হুম, হুমা, হুম, না হুম, অল হুম, হুম। ইউ অল, হুম। তাইলে এখানে ফেল এবং ফাইল দুইটাই চলে আসছে। এখন আমানা ফেল সম্পর্কে একটা জিনিস আপনাদের জানতে হবে, এটা যে অরিজিনাল রুট আলিফ হামজা মিম নুন, হামজা মিম নুন থেকে আসে পিস, ঠিক আছে, টু হ্যাভ পিস। বাট এটা যখন ফ্যামিলি 4 এ চলে আসবে, তখন আসবে এটার মিনিং হবে টু বিলিভ। আমানা যখন ফ্যামিলি 4 এ আসবে, তখন এটার মিনিং কি আসবে? টু টু বিলিভ। বিলিভ ঠিক আছে, টু বিলিভ। এখন আমানা ফেল সম্পর্কে একটা জিনিস যেটা জানতে হবে, সেটা হলো আমানা ফেল বি প্রিপোজিশনের সাথে আছে, comes with বা, ঠিক আছে। এবং এই বা, তখন এটা হার্ফ জারের আমরা যে বা জানি, ওই বা এর অর্থ কি দাঁড়ায়? উইথ। উইথ উইথ। কিন্তু এই বা এর অর্থ হবে ইন। কি হবে? ইন। এটা অলওয়েজ বানিয়ে আসবে। মোস্ট অফ দ্য টাইম। আপনার দেখেন এখানে যখনই আপনি বলতেছেন টু বিলিভ, হি বিলিভ, সাথে সাথে কি কোয়েশ্চেন আসে? ইন, হ্যাঁ, কিসে বিলিভ? বিলিভ ইন কিসে বিলিভ করে, তাই না? তার মানে তার মাফুলটা সবসময় বা নিয়ে আসে। এবং এই বা উইথ হিসাবে ট্রান্সলেট করব না, আমরা কি হিসাবে ট্রান্সলেট করব? ইন, কারণ ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? এবং আপনারা কিভাবে বুঝবেন যে এটা প্রিপোজিশনের মানে ফেলের প্রিপোজিশন নাকি হার্ফ? তো সেটা চেঞ্জ হবে। কিভাবে বুঝবেন?
হ্যাঁ, যদি ইনশাআল্লাহ। দেখেন এখানে ইউমিনুর সাথে উইথ দিয়ে ট্রান্সলেশন করে যদি সাউন্ড ঠিক আসতেছে না, লাইক অর্থ আপনার মন মতো হইতেছে না, তখন বুঝবেন যে এখানে একটা ঘাপলা আছে। তাহলে ওই ঘাপলাটা কি? এটা হলো প্রিপোজিশন বা ওই ফেলের জন্য প্রিপোজিশন বা ফেলের অন্য কোনো প্রিপোজিশন যদি ইউজ হয় সেটা। তো বুঝা গেছে? বাস তাহলে ভাইয়া এটা কি যার করবে? অবশ্যই 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 ওকে হার্ফের কাজ যেটা আছে সেটা করবে, ওকে মিনিং এর দিক দিয়ে শুধু চেঞ্জটা আসবে। ঠিক আছে? তাহলে ইউমিনুনা পাইলাম আমরা ফেল প্লাস ফাইল, এবং দেখেন বিল গাইবি দেখেন বায়ের কারণে গাইবি হয়েছে, এটা জার মাজরুর হয়েছে। জার মাজরুর হয়ে এটা কি হয়েছে? ইউমিনুনার জন্য মাফউল হয়েছে। ঠিক আছে? এটাকে আপনারা মাফউল হিসাবে ট্রিট করতে পারেন, অথবা মুতাআল্লিক যদি বলতে চান তাও বলেন, কোনো প্রবলেম নাই। কিন্তু মাফউল হিসাবে ট্রিট করা বেশি শ্রেয়, কারণ এটা আসলে জার মাজরুর না, এটা কি ওই তার প্রিপোজিশনটাই বা প্রিপোজিশনের সাথে আসে আর কি। ঠিক আছে? তাহলে আমরা এটাকে আপাতত মাফউল হিসাবে ধরলাম। ঠিক আছে? মাফউল। তাহলে ফেল ফাইল মাফউল সেন্টেন্স কমপ্লিট। কারো কোনো বুঝতে সমস্যা আছে? এটার সর্ফ বুঝছেন? হ্যাঁ, এটা বুঝছি। ওকে, সর্ফ বোঝা গেছে এবং এটার না হয় বা স্ট্রাকচারও বোঝা গেছে, তাই না? আসেন, তাহলে এটা আমার ইসম মাউসুলের সাথে মিলে কি হইলো? সিলা হইলো। এটা ইসম মাউসুলের, তাই না? এখানে ফেল ফাইল এবং মাফুল এই তিনটা জিনিস মিলে এটা হইলো সিলা, এবং এটাকে আমরা কি ধরতে পারি? যে সিলাই ধরি, তাই না? সিলাই ধরলাম। ওকে, এখন আসেন এর পরের সেন্টেন্সটা। ওকে, ওয়া ইউকিমুনাস সালাহ। ওয়া ইউকিমুনাস সালাহ, ওয়া কি বলছেন আপনারা? কানেক্টেড। সিলাত আতফ। যদি এটা আতফ হয় তাহলে তো কোনো কিছুর আতফ হবে, তাই না? কিসের আতফ হবে এটা? আগের সিলার আগের সাথে সেন্টেন্সের সাথে আতফ হবে, তাই না? এবং কিভাবে বুঝবেন যে আগের সেন্টেন্সের সাথে আতফ হইতেছে? এখানে এটার ইনসাইড বা প্রোনাউনটা কি বা দামিরটা কি এখানে? সরি এই ফেলের মধ্যে প্রোনাউনটা কি? প্রনাউন All. হুম নেক্সট ফেলে আসেন, এই ফেল ওয়া ইউকিমুনা, এখানে কি? এখানে হুম হুম। তার মানে হুমটা কমন আছে, তাই না? হ্যাঁ এবং এটা দেখেন আল্লাজিনার সাথেও মিলতেছে। আল্লাজিনাতে মানে প্রোনাউন তো না, বাট আল্লাজিনা প্লুরাল, তাই না? প্লুরাল তো, এবং হুমও প্লুরাল। তার মানে দেখেন এখন পর্যন্ত তাদের মধ্যে ওই, এটাকে আরবিতে বলে আইদ। ঠিক আছে? আইদ, আইদ বা আইদের বাংলা কি আমি জানি না। আইদ হইলো যে ইনসাইড প্রোনাউনের ম্যাচিং থাকবে। যতক্ষণ পর্যন্ত ম্যাচ থাকবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে যে একই জিনিসকে এখনো ডিসক্রাইব করা হইতেছে। ঠিক আছে? তার মানে এটা যদি এটা ওয়াও আতফ হয় তাহলে এই সেন্টেন্সটাকে কি বলবো? মাতুফ, তাই না? মাতুফ বলবো না? হ্যাঁ ওই যে আতফের ক্লাসে, হ্যাঁ, আতফ এবং মাতুফ, হ্যাঁ, ওকে মাতুফ। এবং এটাকে আমরা বলবো ফার্স্ট মাতুফ অথবা মাতুফ আউয়াল। এর কিছু না, জাস্ট আমি এটাকে কানেক্ট করলাম আগেরটার সাথে। ঠিক আছে? আর কিছু করি নাই এখনো। এখন আসেন বাকিটুকু আপনারা করেন। ইউকিমুনা। আসসালামু আলাইকুম। মাতুফ হবে ওয়ালাইকুম কোনটা? আসসালাম। ওই মেনুনার প্রথমটা? হ্যাঁ, ফার্স্ট সেন্টেন্সের, পুরা ফার্স্ট সেন্টেন্সটার। এখন আমি এটাকে সিলা ধরছি, তাই না? এটা হলো এই পুরা সেন্টেন্সকে আমি কি বলছি? এটা হলো সিলা, তাই না? সিলা মানে কি? তাইলে মাফুলুন বিহি? নো নো নো, সিলা মানে হলো ইসম ইসম ওই ইসম মাউসুল মাউসুলের যখন পরে আসবে, যেটা আসবে, যে ডেসক্রিপশন যেটা সেন্টেন্সটা আছে আসবে সেটা। সেটা হলো ইসম মাউসুলের সিলা। ঠিক আচ্ছা। আছে? এবং এই এখানে সিলার, সিলা কতটুক? শুধু বিল গয়ব এটা 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 সিলা হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই হলো সিলা। ইউমিনুনা বিল গায়ব, কারণ এখানে সেন্টেন্স শেষ হয়ে গেছে তো, তাই না? তার মানে সিলা এখানে শেষ হয়েছে। কিন্তু সিলা শেষ হয়ে গেলেও এই সিলাটার সাথে কিন্তু আবার লেজ লাগানো আছে। এই লেজটা কি? ওয়া দিয়ে এই লেজটা লাগতেছে, তাই না? এবং ওয়া যখন আসবে তখন যে যে লেজটা লাগবে ওই লেজটাকে আমরা বলি মাতুফ। ঠিক আছে? তাহলে এটা হলো আতফ, কন্টিনিউশন, তাই না? কন্টিনিউশন না? মাতুফুন আলা ইউমিনুনা। মাতুফ, তাই না?
মাতুফ নিয়ে কথা বলতেছিলাম। তো আতাফ হইলো মানে হারফুল আতাফ, ঠিক আছে। এবং এই হলো সিলার, সিলাটার কি হইতেছে, সিলাটার সাথে এই ওয়া দিয়ে একটা লেজ লাগতেছে, তাই না? তার মানে লেজটাকে আমরা তো বলতেছি কি মাতুফ, মাতুফ। এখন এখানে আরো লেজ আছে দেখে আমি আপনাদের জন্য আউয়াল আগে বল। ভাগে থেকে আউয়াল বলে ফেলছি, মানে এটা ফার্স্ট লেজ, ঠিক Okay. আছে। এখন আসেন এই সেন্টেন্সের স্ট্রাকচারটা কি তাইলে, এই সেন্টেন্সের স্ট্রাকচার কি? يقيمون الصلاة এটা হচ্ছে সালাতা এটা মাসুফ সিফা ইয়া সরি কি মাসুফ। ইদাফা না ভাইয়া ইদাফা ইউকিমুনা সলাতা ইদাফা, ইউ দিয়ে শুরু, ও, উনা ও। দিয়ে শেষ। ইয়ে ও না 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 সেম এটা ইউমিনুনা, সেম তো রাইট, সরি ইউমিনুনা। হ্যাঁ এটা তো Marble sentence. ফেল আর কি Marble ফেল sentence. হ্যাঁ, ফেল কোন ফেল Marble এটা? sentence. মুদারি মুদারি Mudare, mudare. তো এটা বুঝি মুদারি, হ্যাঁ তার মানে মুদারি, এখানে আরেকটা জুমলা মুদারি হোম। ফেলিয়া শুরু হইছে, যে জুমলা ফেলিয়া এটা হলো মুদারি, হুম ঠিক আছে। মুদারি ফেল প্লুরাল মুদারি প্লুরাল, মুদারি ঠিক আছে, হুম। মুদারি প্লুরাল। এবং এটার সাথে এটার ফাইল একসাথে আছে, ফাইল কি হুম। এখানে? হোম হোম সেম হোম হোম হুম প্লাস হইলো আর কি আছে এখানে, আর সলাতা, সলাতা দেখেন কোন স্ট্যাটাসে আছে, সলাতে নাসাব নাসাব। তার মানে এটা কি? মাফুলুন এটা বিহি মাফুল বিহি মাফউল, ঠিক আছে, মাফউল বিহি, ঠিক আছে। ইউকিমুনা সলাতা, ইউকিমু। এখন আছেন সরফে চলে যাই আমরা। ইউকিমু, এটার তাহলে ফার্স্ট ওয়ার্ডটা কি হবে? কফ ইউকিমুনা ইয়া হইলো মি আপনার, কি ইউকিমুনা হইলো আপনার কি? হুম, তাই না? হুয়া কি তাইলে? ইউকিমুন ইউকিমু, মু হ্যাঁ মু হ্যাঁ ইউকিমু। এখন ইউকিমু আপনার ওই চার্টের কোনটার সাথে মিলে? Okay, আমরা আজকে ফেল মুদারি রিভিউ করি, তাই না? ফেল মুদারি সিগা আমরা 14টা জানি, তাই না? তাহলে এটা এই ফেল দিয়ে কে করতে চান এটার পুরা সিগা? হুয়া, ইউকিমু কিন্তু হুম, হুমা। এটা এক্স্যাক্টলি কোনটার সাথে মিলতেছে আমি একটু কনফিউজ হয়ে গেছি আল্লামা আল্লামা কাবিলে নাকি বল? না, আল্লামা হইলে তো সাদ্দা থাকতো, তাই না? না এটা এবং এটা ওই যে ই ফ্যামিলিও না, ওই যে মুজাররাদ ফ্যামিলি না, কারণ ইউ দিয়ে শুরু হয়েছে, তাই হ্যাঁ না? সেটাই তো এবং হ্যাঁ এটা প্যাসিভও না, প্যাসিভ হইলে মুজাররাদে না ইউ হইতে পারতো, এটা প্যাসিভ না, তো এটা মুজাররাদ না, মাজিদি হবে। মাজিদে ইউ কয়টার মধ্যে আসে? প্রথম চারটাতে হ্যাঁ, তাইলে এর মধ্যে একটা হবে। তাহলে সাদ্দা ফ্যামিলি তো না শিওর, না জাহাদা ফ্যামিলিও না, হইলে এখানে একটা না কোনো যা জায়গায় একটা টান ঠিক থাকতো। থাকতো হুম তাইলে আর কি বাকি আছে? ইউকিমু আখবারাতুনা আকবারা, হ্যাঁ, আর তো এটা কোনো অপশন নাই কিভাবে এখানে। কিন্তু কিভাবে আসেন এখানে? তাহলে রুট সেটাই কি? আমি বুঝতেছি না রুট হইলো এখানে আহ, আপুর নাম আমি ভুলে গেছি, একজন আপু সর্ফ বলেন, ইরেগুলার সর্ফ যিনি সকালে বলছিলেন, আজওয়াফ জেসমিন আপা নাফিস। হ্যাঁ হ্যাঁ, এটা রুট কি আপু এই ওয়ার্ডের? না আমি তো ফর্ম 4 10 এগুলো করি নাই। আমি আজব ইটস ওকে, কফ কমা কমা ওকে, কমা কফ, কফ কফ জবর আর আলিফ আর মিম জবর মা, তো ওই জবরটা একটা ওয়াও, আসলে ওয়াও হবে আর কি। হ্যাঁ, কাফ ওয়াও মিম, এটা হলো কাফ ওয়াও মিম, এটা রুট। এবং এটা আসছে আপনার ফ্যামিলি নাম্বার 4 থেকে। সো এটা কি হওয়ার কথা ছিল আমাকে বলেন তাইলে? তাহলে এটা ছিল কমা ইয়াকু ইয়াকু না, 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 আমি বোঝানোর জন্য বলতেছি, এটা আকওয়ামা, না না, আকওয়ামা হওয়ার কথা ছিল, আকওয়ামা, মেলি হ্যাঁ আকওয়ামা আখবারা, তাই না? হ্যাঁ আকওয়ামা, আকওয়ামা। আকওয়ামা এখন এই যে উইক লেটার, তাই না? উইক লেটারের উপর তারা কোনো কিছু পছন্দ করে না, সেই কারণে এই উইক লেটারটাকে তারা আলিফে চেঞ্জ করে দিছে, এবং এর উপরে যেটা ছিল সেটাকে তারা নিয়ে আসছে এখানে। তো এটা কি হয়ে গেল? আকামা আকামা, আকামা ঠিক আছে, আকামা। তাহলে এখন আপনি এটার মুদারি বানান, ফিল করেন, মুদারি কি হবে? ইউকিমু ইউকিমু ইউকিমু। এই তো, তাহলে আপনাদের কেন আর ইরেগুলার শিখাবো? ইরেগুলার তো শিখে গেছেন।
মু, আকামা ইউকিমু, তাহলে এটার মাসদার কি হবে? ইকামান ইকরাম ইকামান হওয়ার কথা ছিল, কিন্তু এই যে যদি মাঝের হরফে মানে উইক লেটার আসে তাহলে তারা একটা তামারবুতা অ্যাড করে দেয় সাথে, তাহলে ইকামাতুন ইকামা, ইকামাতান বা হ্যাঁ ঠিক আছে, ইকামাতান, ইকামাতান আর ইকামাতান, ইকামাতান, ঠিক আছে। আকামা ইউকিমু ইকামাতান, তাহলে দেখেন ইকামা পাইছেন, ওই যে আমরা যে দেখি কামা এবং কি হবে ইসম ফাইল? ইসম ফাইল হচ্ছে মুকিমুন, মুকিমুন মুকিমুন, দেখছেন, তাহলে তো আপনারা শিখে গেছেন তো ইরেগুলার। মুকিমুন, মুকিমুন, আকামা ইউকিমু ইকামাতান ফাহুয়া মুকিমুন, ঠিক আছে। তাহলে এটা গেল আমার সরফ। এখন আমাকে বলেন ইউকিমুনা, ইউকিমুনার পুরা সবগুলা সিগা বলেন। হুয়া ইউকিমু, ইউকিমু ওয়া হুমা, হুমা হচ্ছে মু, হুমা ইউকিমু হবে না না দাঁড়া, ইউকিমানি হবে? ইকরিমানি, ইকরিমানি, হ্যাঁ, হ্যাঁ হুম, হচ্ছে ইকরিমুনা, হুম হুম, ইকরিমুনা। হিয়া, হিয়া হচ্ছে ইমুনাত, উকিমু, দেখছেন সব ভুলে গেছেন। ইউকিমাত, আমি বলতেছি ইউকিমাত, ইউকিমাত। ইউকিমাত কেন হবে ভাই? আপনি তো মাদি মুদারিকে একসাথে করে ফেলছেন। সরি সরি, কি তাকিমু, তাকিমু, ট্রান্সলেট তাকিমু, না, হোয়াই তাকিমু, তুকিমু, সরি সরি, তুকিমু, 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 হ্যাঁ তুকিমানি, হ্যাঁ, তারপরে ইকরিমনা, এটা কি হবে জানি না, ইউকিমনা, ইউকিমনা, ইকরিমনা। আচ্ছা হ্যাঁ, ওই তখন আর এই ইয়াটাও বাদ পড়ে যাবে, ঠিক আছে, কারণ এই ইয়াতেও সুকুন চলে আসলো, মিমেও সুকুন চলে আসলো, দুইটা হরফে যখন সুকুন চলে আসবে তখন কোনটা বাদ পড়বে? যেটা উইক সেটা বাদ পড়বে, হ্যাঁ তাই না? ইয়াটা হ্যাঁ, তাহলে ইউকিমনা, তাহলে আনতা, আনটা হচ্ছে সেম, তুকিমু, তুকিমু তুকিমা, সেম, তুকিমানি, তুকিমানি হুম তুকিম তারপর হচ্ছে তুকিমুনা, তুকিমুনা হুম হুম, আনতি, আন্তি হচ্ছে তুকিমিনা তুকিমিনা, রাইট, গুড, তুকিমানি তুকিমানি, তারপর হচ্ছে হুম, তুকিমনা, তুকিমুন তুকিমনা, তুকিমনা তুকিমনা, তুকিমনা আনা, আনা হচ্ছে উ, আকিমতু, আকিমতু, উকিমু, উকিমু, উকিমু আর নাহনু নুকিমু, নুকিমু। নুকি তো ফেল যদি আমরা রিভিউ করতে চাই তাহলে ফেলের কয়টা পার্ট থাকে? ইচ এন্ড এভরি ফেল ইজ এ জুমলা ফেলিয়া, তাই না? এর মধ্যে দুইটা জুমলা পার্ট থাকে, ফেলিয়াতে তার ফেল ফাইল, এবং ফাইল থাকবে, এবং মাফুল থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে। তো হুম ফেল এবং ফাইলের মধ্যে ফেলটা তো আমরা পড়ছি মাদি হইতে পারে, মুদারি হইতে পারে, এবং আমার বা নাহি হইতে পারে, এবং ফাইল গুলা দেখছিলাম আমরা ইনসাইড হইতে পারে, আউটসাইড হইতে পারে। এখানে ফাইলটা কি ইনসাইড না আউটসাইড? এখানে তো ইনসাইড, তুকিমুনা তো ইনসাইড ইনসাইড ফাইল, তাই না? তাইলে আউটসাইড ফাইল কখন খুঁজবো আমরা? হিয়া আর হুয়া হুয়া থাকে, হুয়া আর হিয়া থাকলে শুধু আউটসাইড ফাইল খুঁজবো। এবং আউটসাইড ফাইল কোথায় আসবে? আগে আসবে নাকি ফেলের পরে আসবে? ফেলের পরে আসে, পরে এবং কোন স্ট্যাটাসের হবে? মারফু, স্ট্যাটাস, মারফু, হ্যাঁ, মারফু বা রাফা, ঠিক আছে। রফা, হ্যাঁ। তো মারফু বলা হয় যেটা রাফাতে আছে সেটাকে মারফু বলা হয়। সো আপু ইজ মোর রাইট দেন আস। সো বাট আমরা রাফা হিসেবে শিখছি, so আমরা টার্মিনোলজিতে না যাই, ঠিক আছে। সো ও আচ্ছা, রফা আর মারফু তো সেম থিং, রফুন আর রাফা মারফু। হইলো যেটা রাফা আছে আর কি, আর রাফা মানে হইলো ওই রাফা আর কি, পেশ ধরতে পারেন। এবং যে ওয়ার্ডটা রাফাতে আছে সেই ওয়ার্ডটাকে আমরা বলি মারফু, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো ওকে, আমরা টার্মিনোলজি ভুলে যাই এবার। আমরা কোথায় ছিলাম? তো এটা গেল ইনসাইড ফাইল, আউটসাইড ফাইল, তাই না? তো ইউকিমুনা সালাতা, তাহলে ইউকিমুনা এবং সালাতা বুঝা গেছে এই সেন্টেন্সটা। তাহলে এখানে ফেল মুদারি এর ইনসাইড ফাইল হুম এবং মাফুল বিহি নিয়ে কি হয়েছে?
এটা জুমলা ফেলিয়া হইছে এবং জুমলা ফেলিয়া হওয়ার পর এটা কি হয়ে গেছে মাতুফ হয়ে গেছে হ্যাঁ ফার্স্ট সিলার সাথে তাই না সিলার সাথে মানে এটা মাতুফ হয়ে অর্থটা গেছে অর্থটা কিয়াম অর্থ ওকে কামা ইয়াকিমু হলো টু স্ট্যান্ড ফার্মলি অথবা টু স্টাবলিশ ঠিক আছে কোনো জিনিসকে দাঁড় করানো এখন দাঁড় করানো মানে কি এখন দাঁড় করানোর বাংলা স্টাবলিশ হইতে পারে তাই না ডেভেলপ হইতে পারে তো এটা ইউজুয়ালি ইউজ হয় টু স্টাবলিশ সামথিং হিসাবে ঠিক আছে ওকে টু স্টাবলিশ সামথিং হিসাবে ইউজ হয় তাহলে আপনারা স্টাবলিশ হিসাবে লিখবেন বাট কামা অ্যাকচুয়াল যে ওয়ার্ড কামা ঠিক আছে নট আকামা কামা কামা মানে হলো টু স্ট্যান্ড ঠিক আছে এবং আকামা মানে হলো টু মেক সামথিং স্ট্যান্ড তাই না তো এটা ওই তাইলে টু মেক সামথিং স্ট্যান্ড তারা মানে ট্রান্সলেশনে চলে আসে এস্টাবলিশমেন্ট হিসাবে সরি ঠিক আছে ওকে তাইলে ওয়া ইউকিমুনা সালাতা মানে কি দাঁড়াইলো তাইলে নামাজ কায়েম করা টু এস্টাবলিশ They- সালাত দে এস্টাবলিশ সালাত। সালাত ঠিক আছে তো ইউকিমুনা সালাতা এখানে নামাজ পড়ার কথা বলা হইতেছে এস্টাবলিশ করার না। কথা বলা এস্টাবলিশ করার So কথা। that's- establish আমরা আসতেছি করা। ওইখানে ইনশাআল্লাহ পরে আমরা আগে আমাদের প্রাইমারি পারপাস আমি ক্লাসের প্যাটার্নটা চিন্তা করছি এরকম রাখবো যে প্রথমে আমরা নাহু এবং সরফ দেখে নেব তারপর আবার ব্যাকে যাব গিয়ে জিনিসটার থেকে কিছু হইলেও যাতে ফায়দা পাই কারণ ওই ড্রাই সায়েন্স অ্যারাবিক ড্রাই সায়েন্স করে কোনো ফায়দা নাই যতক্ষণ পর্যন্ত না এটা থেকে কোনো ফায়দা আসতেছে এটা অনেক ভালো হবে মানে অনেক এটা ভালো ভাইয়া ঠিক আছে জি ভাইয়া আমাকে শোনাচ্ছে হ্যাঁ হ্যালো হ্যাঁ জি ওই যে শুনতেছি আপু বলেন। সৌদি আরবে যে ওরা ভিসাকে আকামা বলে এটা কি এটাই যে এস্টাবলিশমেন্ট টু এস্টাবলিশ আমি জানি না হইতে পারে এটা থেকেই আসছে সেম রুট তো সৌদির কাউকে জিজ্ঞেস করতে হবে হোয়াট ইজ আকামা অ্যাকচুয়ালি কারণ একই ওয়ার্ডকে মানে ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট ভাবে ইউজ করা যায় ঠিক আছে ওকে এখানে আসেন নেক্সট সেন্টেন্স দেখেন শুরু হইছে কি দিয়ে ওয়া দিয়ে তার মানে এটা আরেকটা আতাফ হইতেছে তার মানে এটা হবে মাতুফ এবং এটা কত নম্বর মাতুফ হবে সেকেন্ড মাতুফ সানি তাই না তার মানে এটা হবে আমাদের সেকেন্ড মাতুফ এবং এটাও দেখেন এটা কোন ধরনের জুমলা হবে মিম্মা 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 কি জিনিস মিন মা দুইটা মিন প্লাস মা ঠিক আছে এটা হলো মিন হার্ফ দিয়ে শুরু হয়েছে মিন এবং মা তাহলে হার দিয়ে শুরু জুমলা হারফিয়া তো কিছু নাই না তাহলে এটা দিয়ে কিছু হবে না পরে যাই আমরা রাজাক না এটা হচ্ছে আবার রাজাকনা। ফেল রাজাকনা ফেল তাহলে এটা একটা ফেল তাহলে এটা কোন ধরনের জুমলা না নুরাজাক না এটা ফেলিয়া জুমলা ফেলিয়া হইতেছে তাই না তার মানে এটা হইতেছে আমার জুমলা ফেলিয়া এবং এটা হইতেছে আমার মাতুফ সানি তাহলে এখন জুমলা ফেলিয়া পার্ট বুঝতে হবে আমার যে মিন এবং মাটা কি জিনিস জানেন আপনারা মাটা ইসম না ভাইয়া ইসম ওকে ইসম বুঝছি বাট আমরা মা কোথায় পাইছিলাম মা আমরা মাটা আমরা পড়তে পাইছিলাম কোয়েশ্চেন ওয়ার্ডে মাদি ভার্বের নেগেটিভ করার জন্য মাটা বসে হ্যাঁ মাদি বারকে নেগেটিভ করার জন্য মা বসবে আর কোথায় মা আরেকটা আছে মানে মাটা হচ্ছে question উইথ করার জন্য। যখন বলে না একটা আমরা মা, একটা তারপর পড়ছিলাম কোয়েশ্চেনিং ওয়ার্ডে তারপরে হোয়াট নিগেশনের সময় নেগেশনের সময় এখন এটা যে নেগেশন না সেটা কেমনে বুঝবেন কারণ এটা মাদি না তাই না মাদি নেগেশনে মা ইউজ হয় কিন্তু এটা মাদি না ইসমুল ইশারা না মা ইসমুল ইশারা হয় না না আমি আসতেছি মা মানে একটা করে ক্লিয়ার করে আসি তো ফার্স্ট এটা যেটা কোনো কি না জুমলা এটা তো মাদি না মাদি না, রজাক না তো রজাক না তো এটা ফেল মাদি হ্যাঁ সরি আই এম কনফিউজ
সো এটা মাদি, বাট এখানে এটা মাটা কি হিসাবে ইউজ, এটা যদি আমরা নেগেটিভ হিসাবে ইউজ করি তাহলে সেন্টেন্সে আসলে কোনো সেন্স মেক করে না। সো এটা নেগেটিভ সেন্টেন্স না ফার্স্ট অফ অল। সেকেন্ড যে জিনিসটা হয় এখানে যে মাটা কোয়েশ্চেন হিসাবে আসে, তো কোয়েশ্চেন হিসাবে আসলে এখানে সেন্টেন্সে মেক সেন্স করে না। এবং মাটা আরেকটা যে জায়গায় ইউজ হয় সেটা আপনারা জেনে রাখেন, মাটা ইউজ হয় ইসম মাউসুল, আমরা পড়ছি না এই যে আল্লাযিনা তো ইসম মাউসুল, হ্যাঁ মাটাও অনেক সময় ইসম মাউসুল হিসাবে ইউজ হয় এবং অনেক সময় ইউজ হয়। কোরআনে অনেক এক্সাম্পল মা দিয়ে, মা ইসম মাউসুল হিসাবে আসতেছে এবং এটাকে মা মাউসুলা বলে। একই জিনিস ইসম মাউসুল বা মা মাউসুল যাই বলেন। এবং আরেকটা ওয়ার্ড ইউজ হয় মান, এবং এটা কখন বুঝবো যে এই মাটা ইসম মাউসুল, যখন বাকিগুলা মেক সেন্স করবে না সেন্টেন্সের সাথে, তখন বুঝবো যে এটা ইসম মাউসুল। এবং মা কিভাবে ইসম মাউসুল হয় সেটা আপনারা একটা কমন ইংলিশ এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে মা মানে কি হোয়াট, তাই না? আমি যদি বলি হোয়াট ইজ ইনসাইড দ্য ফ্রিজ, আপনারা কি বলবেন, এটা কোয়েশ্চেন নাকি না? কোশ্চেনই তো। কোয়েশ্চেন এটা কোয়েশ্চেন, হোয়াট ইজ ইনসাইড দ্য ফ্রিজ। এখন আমি যদি বলি হোয়াট ইজ ইনসাইড দ্য ফ্রিজ ইজ লাইক রুইন্ড, তখন এটা কি আর কোয়েশ্চেন থাকতেছে? হোয়াট ইজ ইনসাইড দ্য, হোয়াট ইজ ইনসাইড দ্য ফ্রিজ ইজ রুইন্ড, না না না, তখন তো এটা কোয়েশ্চেন। তখন এটা একটা মানে এক্সপ্লেইন করতেছি আমি ফ্রিজের ভিতর যা কিছুই আছে সবই কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তখন এই মাটা হয়ে যাবে কি মাউসুলা, তখন এই হোয়াটটা হয়ে যাবে লাইক মাউসুলা, আচ্ছা ঠিক আছে? ঠিক একইভাবে মান অর্থ কি হু, তাই না? আমি যদি বলি হু ইজ ইনসাইড দ্য হাউস, তাহলে এটা কোয়েশ্চেন থাকতেছে। আর আমি যদি বলি হু ইজ ইনসাইড দ্য হাউস ইজ এ মুসলিম, তখন এটা কি হয়ে যেতে, মাউসুলা হয়ে যেতে। তো ইনশাআল্লাহ এটা আস্তে আস্তে চলে আসবে। বাট মিম্মা, তাহলে মিনটা এখানে হার্ফ জার, তাহলে এই যে ইসম মাউসুল যেটা আছে মা, ওইটা হবে তাহলে মাজরুর, তাই না? হ্যাঁ তাইলে মিন হইলো, এখানে আমি যখন লিখছি তাহলে এখানে লিখে ফেলি মিনটা হইলো জার প্লাস মাজরুর, তাই না? এবং মাজরুরটা আবার ইসম মাউসুল, তাই না? ঠিক আছে, এখন ইসম মাউসুল আসলে তার সাথে সাথে সিলা আসবে, সিলা আসবে না? তাহলে ইসম মাউসুল তাহলে একা না, প্লাস এটার সিলা যাই হোক সেটা মিলে মাজরুর হইতেছে, তাই না? মিনের সাথে মাজরুর হইতেছে, বুঝা গেছে? কঠিন কিছু না। ওকে, তাহলে যদি মাজরুর হয় তাহলে এখানে দেখেন সিলাটা আমাকে প্রথমে এই মায়ের জন্য সিলাটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে পরে শুরু হইছে রাযাকনা, নাহনু রাযাকনা, নাহনু রাযাকনা, নাহনু, তার মানে এটা কি জুমলা ফেলিয়া শুরু হইছে একটা, তাই না? তাহলে এই যে রাযাকনাহুম, চিন্তা করেন রাযাকনাহুম, এই রাযাকনাহুমের মধ্যে কি আছে? এটা আছে ফেল, ফেল, ফাইল আর ফেল মাদি, মাফুল আছে এখানে ডুয়ারটাকে নাহনু উই, নাহনু, আর এখানে সাথে বিহি নিয়ে আসছে, মাফুল বিহি নিয়ে আসছে, মাফুল বিহি। তো এই যে জিনিসটা হলো এটা কমপ্লিট জুমলা, তাই না? হ্যাঁ এই জুমলাটা কিসের মানে কানেক্ট হইতেছে কার সাথে? এটা হচ্ছে ওই যার মাজরুরের মায়ের সাথে, তাই না? তার মানে এই মা রাযাকনাহুম, এই পুরা জিনিসটা হইতেছে আমার ইসম মাউসুল এবং সিলাতুল মাউসুল, যেটা এই মিনের সাথে মিলে কি হয়ে যাইতেছে, মাজরুর হয়ে যাইতেছে। তার মানে এতটুকু পর্যন্ত কি কি সেন্টেন্সে কি পার্ট হবে তাহলে এটা জার মাজরুর, তাই না? তাহলে জার মাজরুর সেন্টেন্সে কি হবে, মুতাআল্লিক হবে কোনো না কিছু। এখন আমি তাহলে আইডেন্টিফাই করতে পারতেছি না এটা জুমলা ইসমিয়া নাকি জুমলা ফেলিয়া, তাই না? তাহলে এর পরের ওয়ার্ড দেখতে হবে, ইউনফিকুন, ইউনফিকুন, এটা মুদারি, এটা মুদারি, ঠিক আছে? এটা যদি মুদারি হয় তাইলে এখানে কোন কোন সিগা? এটা হচ্ছে সেম আকবরের মতো। হ্যাঁ, ইউমিনুনা হলো হুম, তাই না? হ্যাঁ হুম। তো আমি আমার ইউমিনুনাকে এখানে নিয়ে আসি। ইউমিনুনা হলো এখানে ফেল মুদারি,
প্লাস হইলো এখানে ফাইল কে হুম হুম হুম। হুম এখন দেখেন এই হুমটা কার সাথে কার কাছে ব্যাক করতেছে, আইদ মানে হলো যার কাছে ব্যাক করে, এখন মনে হয়েছে, ঠিক আছে, আইদ হলো যার কাছে ব্যাক করে, তাহলে এই হুমটা কার কাছে ব্যাক করতেছে, সেই আগে এই প্রথম সিলার 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 কাছে ব্যাক করতেছে, তাই না? ইউমিনুনা যদি ওই সিলার কাছে ব্যাক করে থাকে তাইলে এটা যে তাইলে আমার মাতুফ সানি সেটা প্রুফ হইলো, হুম ঠিক আছে। কিন্তু রাজাকনাকে যদি আমরা অ্যাকচুয়াল মানে এই সেন্টেন্সের অরিজিনাল ভার্ব ধরতাম তাহলে কি এটা হইতো? না নাহনু তো এটা হ্যাঁ, এখন ওইটাতে পড়ে আসতেছি। প্রথমে আমি দেখি হুম, এবং এখানে আর তো কিছু নাই, এবং এটা তার মুতাআল্লিকের সাথে, ঠিক আছে, মুতাআল্লিক বিল ফেল, তাই না? হ্যাঁ এবং এটা কি, এটা নরমাল সেন্টেন্স স্ট্রাকচার না অ্যাবনরমাল সেন্টেন্স স্ট্রাকচার? এটা অ্যাবনরমাল, আগে মুতাল্লিক মানে আসছে মুতাআল্লিক আগে চলে আসছে, তাহলে মুতাআল্লিক বিল ফেল বা মুতাআল্লিক বিল ফেল মুকদ্দম হয়ে গেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ এবং এই পুরাটা মিলে কি হয়েছে, জুমলা ফেলিয়া হয়েছে, যেটা আমার মাতুফ হয়েছে, মাতুফ সানি হয়েছে, তাই না? তাহলে এখন আসেন এটার আমরা যদি ভার্ব গুলা দেখি, তাইলে রাজাকনা, ঠিক আছে, রাজাকনা এটা সিম্পল, এটার রুট কি, রাজাকা রাজাকা রুট হবে রাজাকা, এবং এটা কোন সিগাতে পড়বে? এটা হচ্ছে ইয়াতে মাদিতে পড়বে, মাদিনা রজা না, রজা মাঝে তো ক বলছি, মানে রজা ক তাই না রাজাকা, ভাইয়া? হ্যাঁ রজা হ্যাঁ ক রাজাকা, এটা ফ্যামিলি ওয়ান হবে, ঠিক আছে, ফ্যামিলি ওয়ান। সো আমি আপনাদের বলে দিতেছি, আপনার ডিকশনারি থেকে ম্যাচ চেক করে নেবেন যে আমি ঠিক বলছি কি বলি নাই, ঠিক আছে। রাজাকা এবং মুদারি হবে ইয়ারজুকু, ইয়ারজুকু, আচ্ছা তাহলে ঠিক আছে, নাসারের মতো আর কি। ইয়ারজুকু, রাজাকা ইয়ারজুকু। এটার মাজদার হবে, মাজদার কি হবে জানেন না? মাজদার রাজিকুন, এই না না, এটা হচ্ছে মাজদার, জানি না, হ্যাঁ জানি না এটা। মাজদার গুলা সবসময় ইউনিক হয়, তো এটা খুঁজে দেখতে হবে ডিকশনারিতে কি আছে। রিজকান, রাজাকা ইয়ারজুকু রিজকান, রিজকান, ফাহুয়া, এই বাকিগুলা পারবেন। হ্যাঁ। ইসম ফাইল কি হবে? রাজিকুন, রাজিকুন। ইসম মাফউল কি হবে? মারজুকুন মারজুকুন মারজুকুন, মারজুকুন মারজুকুন, হ্যাঁ মাফউলুন, মারজুকুন, হ্যাঁ ঠিক আছে। মারজুকুন, এই রাইট। গেল এটা রুট। আর নেক্সট ওয়ার্ড সেটা হলো এবং রাজাকা মানে তো জানেন তাই না, টু প্রোভাইড, টু প্রোভাইড, provide sustenance, সাস্টেইনলি, to provide sustenance, ঠিক আছে, ওকে। আর ইউনফিকুন, এনি আইডিয়া? ইউনফিকুন হুম, তাইলে এটার হুয়া কি? হুয়া হচ্ছে ইনফিকুন, ইউনফিকুন, ইউনফিকুনা, ইউনফিকুনা হুম, তাইলে হুয়া কি হবে? ইনফিকু, ইনফিকু, ইউনফিকু, ইউনফিকু, ইউনফিকু কিসের সাথে মিলে? আকবারা ইউকবিরু, হ্যাঁ, আখবারা ফ্যামিলির কত ওয়ার্ড দেখছেন, সে কারণে বলছি আখবারা ফ্যামিলিটা যাতে কারো ভুল না। তাহলে যদি আখবারা হয় তাহলে রুট কি দাঁড়াবে এখানে? আনফাকা, রুটটা কি, রুট ওয়ার্ড গুলা কি? ও নুন ফাকাফ, নুন ফা কাফ, এবং এটা ফ্যামিলি 4, এবং তখন কি হবে, ওয়ার্ডটা কি হবে? আনফাকা, 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 তারপর ইউনফিকু, أنفق ইউনফিকু, ينفق إخبارا إنفقا আনফাকা ইউনফিকু, ইনফাকান, ইনফাকান, إنفاقا، ها إخبارا، ইউনফিকু, আনফাকা ইউনফিকু। বাকিগুলো আর লিখলাম না কারণ এটা একটা রেগুলার ফেল, সো আপনারা জানেন এটা। এখন দেখেন নুন ফা কাফ, এই রুট অনেক কিছু মিন করতে পারে, ঠিক আছে। নুন ফা কাফ অনেক কিছু মিন করে। যখন নুন ফা কাফ এই ফ্যামিলি 4 এ আসবে তখন এটা মিন করে কি, টু স্পেন্ড, টু স্পেন্ড, ঠিক আছে, টু স্পেন্ড। যখন এই রুটটাই আপনার ফ্যামিলি জাহাদা ফ্যামিলিতে নিয়ে যান তাহলে কি হবে? نافقة নাফাকা,
ينافق ইউনাফিকু نفاقا নিফাকান ফাহুয়া, فهو منافق. দেখছেন তাহলে তখন এটা মিনিং পুরা চেঞ্জ হয়ে গেল, তাই না? হুম, তো এই নুন ফা কাফ এটা রুটটা অনেকগুলা গ্রুপে ইউজ হয় এবং ইটস হ্যাজ সো আল্লাযিনা আমার ইসম মাউসুল, তাই না? এবং আল্লাযিনার সাথে ইউমিনুনা বিল গায়বি এটা ওইটা সিলা হইছে, তাই না? এবং সিলাটা একা আসে নাই, সিলা দুইটা আর সিলার আরো দুইটা কি আছে, মাহতুফ আছে, তাই না? হুম, তার মানে এখানে কি দাঁড়াইতেছে, পুরা যে ইটা আছে ইসম মাউসুল, ঠিক আছে, ইসম মাউসুল তার সিলা এবং সিলাটা আবার দেখেন তার মাতুফ হুম, ফার্স্ট এবং মাতুফ টু, হুম, ঠিক আছে? এই সব কিছুর সাথে মিলে ইসম মাউসুলের সিলা হইতেছে, হুম, তাই না? তার মানে এই পুরাটা আয়াত একটা ফ্র্যাগমেন্ট হইতেছে, তাই না? হুম। এখন আসেন তাহলে এটাকে আমরা কি হিসাবে ট্রিট করব, তাই না? তাহলে এইটা যাবে কোথায়? এখন আল্লাযিনাকে আমরা যদি কি ধরি, যদি এই আল্লাযিনাকে আমরা জার হিসাবে ট্রিট করি, ঠিক আছে, তাইলে দেখেন এর আগের আয়াতে আমরা কি বলছি, লিল মুত্তাকিনা, তাই না? লিল মুত্তাকিনা কি ছিল, জার ছিল, তাই না? হ্যাঁ, এখন যদি আল্লাযিনাকে আমরা জার হিসাবে ট্রিট করি তাইলে এটা হয়ে যাবে কি সিফা, সিফা ফর মুত্তাকিন, ঠিক আছে? মুত্তাকিনের জন্য সিফা। তার মানে কি হইতেছে, আল্লাহ এখানে যে মুত্তাকিনের কথা বলছেন না আগের আয়াতে, যে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা হইলো গাইডেন্স মুত্তাকিনদের জন্য। এখন আল্লাহ এক্সপ্লেইন করতেছেন মুত্তাকিন কার, ঠিক আছে? আল্লাহ তাআলা এখন এক্সপ্লেইন কি করতেছেন, মুত্তাকিন কারা, এবং মুত্তাকিন কারা সেটার ফার্স্ট যে ইটা আসছে, কোয়ালিটি আসছে, সেই কোয়ালিটিটা কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকিন তারাই, তখন দেখেন আমি কি ট্রান্সলেট করে নিয়েছি, মুত্তাকিন তারাই যারা, ঠিক আছে? আল্লাযীনা তখন আমি কি বলতেছি, যারা বা দোজ হু কি ইউমিনুনা বিল গায়ব, মানে কি believe in গায়বের উপর বিশ্বাস করে। দেখেন এখন আমাদের লাইক রিলিজিয়নের স্টেপ বাই স্টেপ আসতেছে, তাহলে মানে আমাদের দেখেন আমাদের ধর্মের মধ্যে ফার্স্ট স্টেপটা কি, না দেখে ফার্স্ট বিশ্বাস করা। গায়বের উপর বিশ্বাস করা। ইজ ইট ইজি গায়বের উপর বিশ্বাস করা? হোয়াট ডাজ ইট মিন গায়বের উপর বিশ্বাস করা? দেখেন সায়েন্টিফিক সায়েন্স, এখন নাওয়াডেজ সায়েন্স হলো হোয়াট উই ডোন্ট সি উই ডোন্ট বিলিভ ইন, রাইট? কিন্তু আল্লাহ আমাদের কাছে দেখতেছেন কি পুরো উল্টা, তুমি দেখবা না কিছু তারপরে তোমাকে বিশ্বাস করতে হবে, তাই না? বাট দেখেন এটা লজিক্যালি সায়েন্টিফিক বাদ দেন, বাট লজিক্যাল জিনিস চিন্তা করেন, ইওর মম লাভ ইউ, রাইট? এটা কি চোখে দেখা যায় লাভ কি জিনিস? So there is something, it's ghaib, but we believe in ghaib, right? কিন্তু এই আয়াতে গায়বের মিনিংটা কি? দেখেন আমাদের জন্য আল্লাহ গায়ব, তাই না? আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব, আমরা ওনাকেও দেখি নাই। আমাদের জন্য এঞ্জেল গায়ব, আমাদের জন্য জান্নাত জাহান্নাম সবই গায়ব, তাই না? এবং আমরা অ্যাকচুয়াল কোরআনটাও মানে মানে সরাসরি তো আমাদের উপর নাযিল হয় না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এক্সপ্লেইন করে দিতেছেন এরকমও না, তাই না? সো এটাও লাইক পার্ট অফ গাইড বাট নট অ্যাকচুয়ালি। সো দেখেন আগের ইসের মধ্যে, আগের কাউমগুলোর মধ্যে উই আর ওভার দ্য টাইম, রাইট? সো ইনশাআল্লাহ 5-10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো আগের কাউমগুলোর মধ্যে কি ছিল, যে তাদেরকে লাইভ মিরাকল দেখানো দেয়া হইতো, তাই না? তার মানে কি তারা ওই মিরাকল গুলো চোখে দেখতে পারতো, তো ওইটা তাদের জন্য গাইড ছিল না। কিন্তু আমাদের আল্লাহ কি দিচ্ছেন, কোরআন দিচ্ছেন, এবং এটাকে আমরা লাস্ট ক্লাসে বলে আসছিলাম এটা লিভিং বুক, তাই না? এটা একটা লিভিং বুক, এটা সবসময় মানুষের গাইড করে আসতেছে এবং এটার মধ্যে গাইডেন্স আছে, সো এটা লিভিং বুক, ইটস এ লিভিং মিরাকল অলসো। সো ওই আগের মিরাকল গুলো ছিল চোখের জন্য, এই মিরাকল হলো কানের জন্য বা হার্টের জন্য। যখন আমরা এটার উপর ডিপলি পন্ডার করব তখন এই মিরাকল গুলো সামনে চলে আসবে। তো ইউমিনুনা বিল গায়বের দেখেন আমাদের জন্য সবই গায়ব, এবং ওই সব জিনিসের উপর আমাদের বিশ্বাস নিয়ে আসতে হবে, এবং ওই বিশ্বাসগুলা কখন ফার্ম হবে,
যখন দেখেন আগের আয়াতে কি কি বলছিলাম, লা রাইবা ফিহি, যখন এখান থেকে রাইব গুলাকে আমরা সরাই ফেলবো, তাই না, ডাউট সরাই ফেলবো, তখন কি হয়ে যাবে, আমাদের বিলিফটা ফার্ম হবে। দেখেন কত লজিক্যালি মানে আসতেছে জিনিসটা। এবং ওই রাইবটা সরাবো, কে সরাবে, এই কিতাবই সরাবে, তাই না। See the logical progression. So the first step in our deen is yu'minuna bil ghaib. এখন এটা প্র্যাকটিক্যাল ইটা কি, ইমপ্লিকেশনটা কি, ইউমিনুনা বিল গায়ব মানে কি। এখন যে আল্লাহর কথা চিন্তা করেন, যে আল্লাহকে বিশ্বাস করে এবং যে মনে করে যে ওকে গায়ব তো এইটা, যে আমাদের দুই পাশে দুইটা এঞ্জেল আছে এবং তারা সবকিছু লিখতেছে, তার মানে যে গায়বে বিশ্বাস করে, এই মানে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে বসে এখানে সবাই ব্যাক বাইটিং করতেছে, গিবত করতেছে, টকিং ট্র্যাশ, তো ও কি ওইগুলোর মধ্যে পার্টিসিপেট করতে পারবে? ইফ ইউ রিয়েলি বিলিভস ইন গায়ব, No. না, তাই না। এখন দেখেন যদিও গায়বে বিশ্বাস করে, এখন একটা মানুষ কনস্ট্যান্ট পেইনে আছে, কনস্ট্যান্ট পেইন, এবং আল্লাহ কি বলছেন যে একটা বিলিভারের পেইন হলো তার জন্য গুনাহ মাফের জারিয়া, এবং লাইক he will be rewarded in judgment day. তাহলে দেখেন ওই পেইনের মধ্যে ও কি একটা ট্র্যাঙ্কুইলিটি ফিল করবে, তাহলে ওই এই হামদে আবার বেগ যাবো আমরা, তাই না, আলহামদুলিল্লাহ। এটা যদি গায়বের উপর কেউ বিশ্বাস না করে, তাহলে ওকে আপনি কি দিয়ে বুঝাবেন, তাই না। কেউ ডিপ্রেশনে আছে, কেউ লাইক আমাদের এই মুসলিম উম্মার কথা চিন্তা করে কেউ ডিপ্রেশনে আছে, বা নিজের পার্সোনাল লাইফে ডিপ্রেশনে আছে, তখন আল্লাহ বলছেন লা তাহজান, ডোন্ট বি স্যাড, ডোন্ট বি আপসেট। যদি ও গায়বের উপর বিশ্বাস করে, তখন ও জানে যে যাই হইতেছে এই উম্মার সাথে, যাই হইতেছে আমার সাথে, আল্লাহ এটার বদলা দেবেন। ওই যে দানাইয়া দিনু দিনান, তাই না, মালিক ইয়াউমিদ্দিন, সো সবকিছু রেওয়ার্ড আসবে। তার মানে দেখেন আমাদের রিলিজনের এভরিথিং ইজ বিলিভড অন গায়ব, তাই না। জান্নাত জাহান্নাম কেউ দেখছেন? সো লজিক্যাল প্রোগ্রেশন, তাই না, ইউমিনুনা বিল গায়ব। দিস দ্য কিছু থিং, আমি আর ডিটেইলসে যাব না বিকজ ইট ক্যানট টেক সো লং। তারপরে পরের স্টেপটা কি, এখন দেখেন আল্লাহ, আমি বলছিলাম সূরা ফাতিহা পড়তে, যে আল্লাহ যখনই আমাদের কোনো একটা লাইক কি বলে এটাকে, হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট বলেন, তাই না, বা এটাকে কি বলা যায়, যেটা ধরা ছোঁয়ার বাইরা, ইনট্যাঞ্জিবল কোন একটা জিনিস বলেন, একটা কনসেপ্ট বলেন, সেই কনসেপ্টটাকে কিভাবে আমাদের পার্সোনাল লাইফে এস্টাবলিশ করতে হয় সেই জিনিসটাও দিয়ে দেন, ঠিক আছে। এখন এই গায়বের উপর যে বিশ্বাস করবেন আপনি, বা এটা আপনার কি দিয়ে মেনশন হবে, বা কি দিয়ে এটা প্রকাশ পাবে, ঠিক আছে, বা এটাকে আপনি লাইফে এস্টাবলিশ করবেন কি দিয়ে, ইউকিমুনাস সালাহ। আপনি যে গায়বের উপর বিশ্বাস করে না, তাকে আপনি কি দিয়ে বুঝাবেন যে নামাজ পড়ো, নামাজ পড়তেই হবে, ঠিক আছে। এবং এই জিনিসটা গায়বের উপর বিশ্বাস কিভাবে আরো ফার্ম হবে, কিভাবে আরো স্ট্রং হবে, সেম আনসার, ইউকিমুনাস সালাহ, নামাজ পড়ো। এবং দেখেন তাইলে দেখেন দিন, এটা হলো বিলিভ, তাই না, বিলিভ, ইউমিনুনা বিল গায়ব তো বিশ্বাস, তাই না। বিশ্বাসের পরেই ইসলামের ফার্স্ট, যদি আমরা কোরআনের স্ট্রাকচার অনুযায়ী যাই, তাহলে ফার্স্ট কমান্ড কি আল্লাহর আমাদের উপর, নামাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে বিলিভার, ঠিক আছে, মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কেন দেখছেন, why he said that, বিলিভের কথা কেন বলছেন, ওটা বোঝা গেছে কেন নামাজ এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য। কারণ যে নামাজ, এর মধ্যে অনেকে আবার বলে, কমেন্ট করে যে নামাজ টামাজ পড়ি না কিন্তু আমার ঈমান অনেক পাক্কা, তাই না। সো আই নো, থ্যাংক ইউ, আল্লাহ আপনার ঈমানকে পাক্কা করুক। এখন আসেন সালাহ। সালাহ মানে কামা ইয়াকিমু তো বলছি, তাই না, এস্টাবলিশ করা। এবং এটা এইরকম না যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আপনার নামাজের ফরজটা আদায় হয়ে যেতেছে, বাট আর ইউ রিয়েলি এস্টাবলিশিং দ্য সালাহ। যখন আপনি সালাহটা এস্টাবলিশ করবেন, তখন এটা আপনার বিলিফটাকে ফার্ম করবে। হোয়াট ডু ইউ মিন বাই এস্টাবলিশিং সালাহ? এস্টাবলিশিং সালাহ পার্সোনালি হইতে পারে, এস্টাবলিশিং সালাহ লাইক কমিউনিটি বা কমিউনাল হইতে পারে। পার্সোনালি এস্টাবলিশ সালাহ মানে কি, আমার লাইফে আমি সালাহ এস্টাবলিশ করবো, লাইক আমার লাইফের প্রতিটা স্টেপ নামাজের সাথে কানেক্টেড হবে। আমি বাজারে যাব, মাগরিবের পরে আসতেছি, ঠিক আছে, আমি কারো বাসায় বেড়াতে যাব, এশার পরে আসতেছি, মানে আমার লাইফটাকে আমি সেট করে ফেলতেছি কি সালাহ বেসড, মানে আমার প্রায়োরিটি কি সালাহ, ঠিক আছে। অথবা সালাহ যখন আমি এস্টাবলিশ করলাম, দেখেন আমি সালাহ এস্টাবলিশ করতেছি মানে কি, যদি এটা কমিউনাল চিন্তা করি, দেখেন সালাহ এস্টাবলিশ করার মানে কি, মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে,
ঠিক আছে, মসজিদে যাইতে হবে, সবাই মিলে র দেখেন, নামাজের মধ্যে র বাঁকা 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 করা যায়, জায়েজ আছে র বাঁকা করা? No. না, নামাজের মধ্যে র বাঁকা করা যায় না। নামাজে দেখেন যখন মানে পুরা কম একজন ইমামের পিছনে, এবং ইমাম যে কমান্ড করতেছে উইদাউট এনি ডাউট ফলো করতেছে, ইটস লাইক মিলিটারি ট্রেনিং, রাইট? যদি আপনি চিন্তা করেন সালাতের কনস্টিটিউশনটা পুরো মিলিটারি ট্রেনিং। একটা মানুষ কমান্ডো ট্রেনিং করার পর মানুষের মধ্যে কি চেঞ্জ আসে? তার লাইফ পুরো চেঞ্জ হয়ে যায়, তাই না? আর আমাদের কি হইতেছে, আমরা কি নামাজ অ্যাকচুয়ালি এস্টাবলিশ করছি? আমরা নামাজের জন্য মসজিদে যাইতেছি, ঠিক আছে, কিন্তু লুক এট আওয়ার পার্কিং লট ইন নিউ ইয়র্ক। আমাদের এখানে চিন্তা করেন, নামাজের সময় হয়েছে, রাস্তার মধ্যে গাড়ি ফেলে নামাজে চলে গেছে। ডু ইউ থিংক এস্টাবলিশমেন্ট অফ ইটস ইউকিমুনা সালাহ? আপনি নামাজের লাইন স্ট্রেট করতেছেন, কিন্তু পার্কিং লটে আপনি গাড়ি উল্টাপাল্টা ছেড়ে রাখছেন। আপনি নামাজ এস্টাবলিশ করতেছেন, বাইরে গিয়ে 2 নম্বরই করতেছেন। ইজ ইট এস্টাবলিশমেন্ট অফ সালাহ? No. So it has a lot of implication. আমি ওইটাতে আর যাইতেছি না। আচ্ছা, সলাটা একটু বলি। সলা আসছে সিলা থেকে, সলা আসছে সিলা থেকে, ঠিক আছে? সিলা মানে হলো কানেকশন। সিলা মানে কি? Connection. কানেকশন। তাহলে এখন যদি এটাকে আমি কানেকশন হিসাবে ট্রান্সলেট করি, তাহলে ইউকিমুনা সালাহ মানে এস্টাবলিশ ইওর কানেকশন উইথ আল্লাহ, রাইট? যদি আপনি না, একটা মানুষ যে 5 বার নিজের কানেকশনটা আল্লাহর সাথে এস্টাবলিশ করবে, ওর আর লাইফে আর কিছু লাগবে না, লাইফ সেট, ঠিক আছে? এবং যখন আর কানেকশনটা আল্লাহর সাথে এস্টাবলিশ করবে, তখন দেখেন আবার আমাদের ইউমিনুনা বিল গায়ব, এখানে আর তার কোনো কম্প্রোমাইজ হবে? সি দা কানেকশন দেখছেন? ওকে, তারপরে আসে নেক্সট কমান্ড কি আল্লাহর তরফ থেকে। আমি আর ডিটেইলসে যাইতেছি না, বিকজ ইটস গোনা টেক এ লং টাইম টু এক্সপ্লেইন জাস্ট হোয়াট ইজ সালাহ এন্ড হাউ সালাহ ওয়ার্ক। দেখেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। What is the next command? সালাতের পরের কমান্ডটাই কি? And from whatever we gave them, from whatever we gave them, especially from whatever we gave them, or only from that thing whatever we gave them, yunfiqun, they stand. তাই না? তার মানে এখানে দেখেন দুইটা জিনিস আসছে। প্রথমে হলো স্পেন্ড করতে হবে, এটা হলো কমান্ড, তাই না? যেটা স্পেন্ড করতে হবে এটা কমান্ড। তার মানে আমাদের ইসলামের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কমান্ডটা কি? টু স্পেন্ড। এবং স্পেন্ড করতে হবে, এটা হলো কমান্ড। কিন্তু স্পেন্ডটার জন্য বিলিফটা কি? মিম্মা রাযাকনাহুম, যেটা আল্লাহ আমাদের দিবেন। সো হোয়াট এভার উই হ্যাভ, ইট নট আওয়ার্স। এবং যখন একটা মানুষ এই জিনিসটা বুঝবে যে আমার কাছে যাই আছে, এবং আমি টাকার কথা উল্লেখ করতেছি না, পারপাসফুলি উল্লেখ করতেছি না, টাকা ওয়ান অফ দ্য থিং, ওয়েলথ ওয়ান অফ দ্য থিং টু স্পেন্ড, বাট নট অনলি থিং, ঠিক আছে? এবং এটা নিয়ে আই নিড টু স্পিক, আই ডোন্ট নো, অনেক টাইম চলে যাবে, আমি কালকে এটা নিয়ে আবার কথা বলবো, বিকজ you should know, everyone should know what is razak, what is risk কি জিনিস, এটা আমাদের সবার বুঝতে হবে। এবং যখন এটা বুঝবো যে রিস্কটা কার কাছ থেকে আসতেছে, আল্লাহর কাছ থেকে, তাই না, তখন আমাদের স্পেন্ড করতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখেন এইটাও কানেক্টেড টু কি? গায়বের উপর ঈমান। একজন দেখেন, আপনার চেস ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে এবং ক্যাপিটাল ওয়ানে একটা অ্যাকাউন্ট আছে, আপনি চেস থেকে টাকা তুলে নিয়ে ক্যাপিটাল ওয়ানে রাখতেছেন, আপনার কোনো লস হইতেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জিনিস বলছেন যে তোমরা যখন দান করবে আল্লাহর রাস্তায়, তখন তোমাদের টাকা কমবে না। কারণ কি? কেন কমতেছে না? বিকজ উই আর ট্রান্সফারিং আওয়ার ফান্ড ফ্রম দুনিয়া অ্যাকাউন্ট টু দ্য আখিরা অ্যাকাউন্ট, তাই না? এখন এই জিনিসটা কি সবার মাঝে আসতে পারবে? যারা বিশ্বাস করে না, যারা গায়বের উপর বিশ্বাস করে না। সো গায়বের উপর বিশ্বাসটাকে আরো ফার্ম করার মোস্ট, এবং এটা নিয়ে সূরা বাকারার লাইক ওয়ান অফ দ্য লার্জেস্ট প্যাসেজ, ঠিক আছে? সূরা বাকারাতে অনেক টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, এর মধ্যে সবথেকে বড় যে টপিক বা বড় যে সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। এবং এটাকে আমাদের সোসাইটিতে অনেক বেশি মিসইউজ করা হইতেছে, অনেক বেশি মিসইউজ করা হইতেছে, এন্ড আই নিড টু স্পিক এগেইনস্ট দ্যাট। ইটস মাই ভিউ, ইউ আর, আপনাদের পুরা হক আছে আমার সাথে ডিসএগ্রি করার। আমি ইনশাআল্লাহ এটা নিয়ে কাল আলোচনা করব। আই উইল নিড লাইক 10-15 মিনিট টু এক্সপ্লেইন দিস থিং, বাট আই নিড টু। সো এখানে
তিনটা জিনিস আমরা পাইলাম, তাই না? তার মানে মুত্তাকি কারা? মুত্তাকি তারাই যারা কি গায়বের উপর ঈমান আনবে। বিশ্বাস করে তারপর কি? এবং সালাত গায়বের উপর বিশ্বাসেরই পার্ট হইলো কি, যদি তারা গায়বের উপর বিশ্বাস আনে তখন তারা কি করবে? নামাজ পড়বে। এবং কি করবে? নামাজ পড়বে না, নামাজ স্টাবলিশ করবে ইন দেয়ার পার্সোনাল লাইফ এন্ড দেয়ার কমিউনিটি। নামাজ স্টাবলিশ করবে, সালাত স্টাবলিশ করবে এবং কি করবে? আল্লাহ তাদেরকে যে জিনিস স্পেসিফিক্যালি দিবেন ওই জিনিস থেকে স্পেন্ড করবে। ঠিক আছে? তো দিস ইজ আওয়ার, এবং এটাকে বলছি কি, যখন আমরা আল্লাহ জিনাকে কি হিসাবে, জার হিসাবে ট্রিট করতেছি এবং সিফা বানাইতেছি, তাই না? মুত্তাকিনের জন্য সিফা বানাইতেছি। যদি জার হিসাবে ট্রিট না করি, তাহলে আমি এটাকে যদি রাফা হিসাবে ট্রিট করি, তাহলে মনে করতে হবে যে এর আগে একটা হুম মাহজুফ আছে, হিডেন আছে। হুমুল্লাযিনা, তারা হইলো, তখন এই আল্লাহ জিনা খাবার হয়ে যাবে। তো ইটস অ্যানাদার ওয়ে অফ ইন্টারপ্রিটিং দিট। আমি এটাতে যেতে চাই না, সিফা হিসাবে ট্রিট করলে ইজি টু আন্ডারস্ট্যান্ড, তাই না? ওকে, সো দ্যাটস প্রিটি মাচ ইট। কারো কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম। ওই যে সলাতাটাকে সিঙ্গুলার হিসেবে কি বলছিলেন যে কানেক্ট টু আল্লাহ, মিনিংসটা ওই এটার স্পেলিংটা আমি একটু লিখতে চাচ্ছি, ইনশাআল্লাহ একটু বলবেন? সলা মানে হলো কানেকশন, ঠিক না আছে? না, এটা তো ফ্লোরেলে আছে, এখানে সিঙ্গুলারে এটা কিভাবে বলছিলেন যে আপনি? সিলা নাকি মিনিংটা কি? সিলা। ওই স্পেলিংটা লিখতে চাচ্ছি আমি। সদ, ওকে। আচ্ছা ভাইয়া, জি। আমরা আরো অনেক কিছুতে পাই যেটা নাহনু দিয়ে বলা আর কি, যেমন এখানেও যেটা রাযাকনা, তারপরে আনজালনা ইয়াতে সূরা কদরে। তো এই নাহনু দিয়ে আসার একটু কি বলা যাবে সংক্ষেপে কারণটা? সমস্যা না। নাহনু হলো, এটা হলো কি বলে, যখন কোনো কিং কথা বলে, তাই না? ব্র্যান্ড যখন কোনো কথা বলা হয়, বা যখন কোনো প্রেসিডেন্ট কথা বলে, তখন প্রেসিডেন্ট কিন্তু আই বলে না, আই ডিড দিস, আই ডিড দ্যাট, তখন কি বলে? উই ডিড দিস। এখানে আসলে ফার্স্ট মিনিং ওইটাই, আল্লাহ উই ইউজ করছেন, ইটস জাস্ট ব্র্যান্ড, লাইক এটা বোঝানোর জন্য, ঠিক আছে? মানে এটা ইটস এ ওয়ে অফ স্পিকিং ফ্রম এ পাওয়ার, ঠিক আছে? যেটা কমনলি সব ল্যাঙ্গুয়েজে এটা ইউজ হয়। যেমন আপনাদের দেশে প্রধানমন্ত্রী যখন কথা বলে তখন এইভাবেই বলে, আমরা এটা করছি, আমরা ওইটা করছি, কিন্তু আসলে আমরা করতেছি না, সব ডিসিশন ওই মেক করতেছে, তাই না? বাট বলতেছে আমরা, কারণ কি এটা পাওয়ার বোঝায়, তাই না? ইটস ওয়ান অফ দ্য মিনিং। এবং কোরআনে আল্লাহ অনেক সময় উই ইউজ করছেন এবং কোনো সময় আই ইউজ করছেন, তাই না? যখন উই ইউজ করছেন ইটস জাস্ট জেনারেল স্টেটমেন্ট। যখন আই ইউজ করছেন তখন either he is extremely happy or he is extremely angry, ঠিক আছে? আদারওয়াইজ কোরআনে উই ইউজ করা হয়েছে। ওকে, এটা কি এজন্য যে মানে তো মানে উনি ফেরেশতাদের মাধ্যমে বা কারো, সেটা কি হ্যাঁ, কেউ এক্সপ্লেইন করছে এরকমও, কিন্তু নট অলওয়েজ ট্রু, নট অলওয়েজ ট্রু। জাযাকাল্লাহ ভাইয়া। জাযাকাল্লাহু খাইরান। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم. السلام عليكم ورحمه الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।